নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। কচু শাক কেটে নিয়ে এলাম। আজকে কচু শাকের সব থেকে সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও কচু শাকের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকের রেসিপিটা সব থেকে সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে কচু শাকে একেবারে ছোট ছোট গাছগুলো নিয়েছি, এই পাতা সহই রান্না করব। কচু শাকটা কেটে নিয়েছি, এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে জল দেব। এবারে জলের মধ্যে দেব লবণ, এর উপরেই কচু শাকটা দেব। এবার একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ঋতু ঘরে কি করলে এতক্ষণ? দেখি, দেখাও একটু সবাইকে। বাহ, ভালো হয়েছে কিন্তু। কে দিয়ে দিল? অন্বেষা দিদি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকা খুলে জলটা ছেঁকে নেব। কচু শাকের জলটা ছেঁকে নিয়েছি, এবারে ফোড়ন দেব। আর ফোড়নের জন্য কড়াইতে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে থেতো করা রসুন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দেব। রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রাখা শাকটা দেব। এবার শাকের উপরে একটুখানি লবণ দেব, আর অল্প করে দেবো, আগে থেকে লবণ দেওয়া ছিল। এবারে বেশ কিছুক্ষণ রান্না করে কচু শাকের মধ্যে যে জলটা আছে জলটা টানিয়ে নেব। আমি আগেই বলেছিলাম যে আজকে কচু শাক রান্না করাটা খুবই সহজ, আর দেখতেই পারলেন কোনো রকম বাটাবাটি ছাড়াই কচু শাকটা রান্না করে ফেললাম। আর কচু শাকটা কিন্তু হয়েই গেছে, এবারে নামিয়ে নেব। দেখুন কচু শাকটা দেখতে কতটা সুন্দর হয়েছে, একেবারে সবুজ রঙের। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে।
আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন এবং খেয়ে বলবেন যে কেমন লেগেছিল। ভাতের সঙ্গে মাখছি, দেখুন একেবারে মিলিয়ে যাচ্ছে বাটার মতো। দারুণ হয়েছে খেতে, একেবারে ঝাল ঝাল। যাই হোক, আজকের এই সোজা খাপটা কচু শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন।